আমার খেলার এই উদ্দেশ্য সবাই আনন্দ করবে। এই যে যারা নজওয়ান সবাই খেলছে, এরা মাদককে না বলবে, সুন্দর বাংলাদেশ গড়বে, এটা আমার উদ্দেশ্য। এটা আমার এখানে আমাদের বঙ্গবন্ধু সুপার মার্কেট এবং মণিপুরাজার একটা টুর্নামেন্ট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমরা এখানে একটু মেহমানদারিরও ব্যবস্থা করছি। সবাই খেলা শেষে একটু মুখ ঝাল করবে, বাড়ি যাবে, আনন্দ করবে, এই আমাদের উদ্যোগে আমাদের উদ্দেশ্য। আপনার এই পোশাক কেন, আপনি কি করলেন? এটা আমাকে রাঁধুনি হিসাবে সিলেক্ট করেছিল, তাই আমি মেহমানদারির একটু রান্না করার ব্যবস্থা করছি। দিন হাজিরা আছে নাকি আপনি? না 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 ভাই, দিন হাজিরা ভাই, সেবা আনন্দ। এটি একটি অতিরিক্ত বল, অর্থাৎ আরো একটি বল বাড়লো, আরো একটি রান বাড়লো, রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 56। পরের বল করলেন, বলটি লাফিয়ে উঠেছিল, একেবারে কামার যাকে বলা হয়, সে বলের চেষ্টা একেবারে মাথা ঠান্ডা রেখে কিন্তু বলটিকে অনেকে তিনি মুখ করলেন, অর্থাৎ দেখলেন এই বলটিকে নিয়ে হয়তো বিপদ হতে পারে। পরের বল ব্যাটসম্যান খানিকটা পরাস্ত হলে কি হবে, কোনো বিপদ নেই, অর্থাৎ রান সংখ্যা যা ছিল তাই। যাই হোক, খেলার মাঝে আমরা একটু ফিরে যাই আমাদের গতকালের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের খেলার কথা। বাংলাদেশ কিন্তু একটা টেস্ট পূর্ণাঙ্গ শক্তিশালী দেশে একেবারে শিশু বাচ্চা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে গেল, যেটি কিন্তু স্বাভাবিক বিষয় নয়, একেবারে লজ্জা, আমাদের জাতির জন্য লজ্জা। টাইগারদের কাছ থেকে, একটা টেস্ট প্লেইং দেশের কাছ থেকে কিন্তু আশা করা যায় না। যতই ক্রিকেট হোক অভাবনের খেলা, কিন্তু ওই যুক্তরাষ্ট্রের মতো শিশু বাচ্চার কাছে হলে কোনো অজুহাত চলবে না। যেমন অধিনায়ক শান্ত বলেছেন, এটা হতেই পারে, এটা কোনো সমস্যা নাই, এটা পিচের দোষ, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো শিশু বাচ্চারা